আচ্ছা, আমরা হচ্ছে আজকে কি বলে এটা হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র। যদি তোমরা 25-এ পরীক্ষা দিবা সেক্ষেত্রে শর্ট সিলেবাসের অনুযায়ী আমরা হচ্ছে যৌথ মূলধনী কোম্পানির মূলধন হিসাব অর্থাৎ শেয়ারের মূলধন যেটাকে অর্থের নাম হচ্ছে, যদিও অর্থের অফিসিয়াল নাম মানে বইয়ের নাম হচ্ছে যৌথ মূলধনী কোম্পানির মূলধন, কিন্তু আমরাও আসলে এই অর্থের বলি হচ্ছে শেয়ার মূলধন হিসাবে। অর্থের অঙ্কগুলো অনেক সহজ, হাফিজ কেন আমরা খুব সহজেই করবো। এখানে কতগুলো মেথড আছে, মাধ্যম আছে, এগুলো পড়ে হচ্ছে আমরা মুখস্থ করে করবো। প্রথমত হচ্ছে এই অধ্যায়টার কাজ কি কি, মানে আমাদের কি কি করতে হবে সেটা বের করতে হবে, যে এর বাহিরে আর কিছু করতে হবে কিনা। সর্বোচ্চ আমাদের এই অধ্যায়তে কি কি করা লাগবে। প্রথমত হচ্ছে এই অধ্যায়ে আমাদের কাজ হচ্ছে জাবেদা দিতে হবে। প্রথম কাজ হচ্ছে জাবেদাটা দেয়া, এবং জাবেদাগুলো মোটামুটি 3-4টা বা 2-3টা জাবেদা মুখস্থ, এগুলোর বাহিরে থাকবে না। আমরা ফার্স্ট পেপারে যেরকম দৃশ্যমান করছিলাম বা হচ্ছে প্রাপ্য হিসাবে হিসাব সংরক্ষণ করছিলাম ওরকম। সেকেন্ড কাজ হচ্ছে এখানে খতিয়ান দেওয়া, মানে খতিয়ানে স্থানান্তর করা। 3 নম্বর কাজ হচ্ছে এখানে আর্থিক অবস্থার বিবরণী করা। আর্থিক অবস্থার এই 3টা কাজই মূলত করা লাগে। এখন এর সাথে ছোটখাটো বিভিন্ন খরচ বের করতে বলতে পারে বা কোনো একটা অ্যামাউন্ট বের করতে পারে, যেগুলো ম্যান্ডেটরি কাজ। তবে এখানে ম্যান্ডেটরি কাজ হচ্ছে জাবেদা দেওয়া। জাবেদাটা হচ্ছে মুখস্থ, সময় সমান জাবেদা হবে, এবং জাবেদাটা দেওয়ার ক্ষেত্রে টাকাটা বের করা হচ্ছে একটা কাজ বিষয়। এখন আমরা জাবেদাতে যাবো এই অধ্যায়ের টিপিটা বুঝে আগে। প্রথমত অধ্যায়ের আরেক নাম হচ্ছে শেয়ার মূলধন হিসাব। শেয়ার কি? আমরা জানি কোম্পানির মোট মূলধনের যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ সেটাকে শেয়ার বলে। অর্থাৎ কোম্পানিতে মূলধন আছে ধরো 10 লাখ টাকা। এখন সে যদি 100 টাকা করে ভাগ করে প্রতিটা মানে একটা একটা পিস বানাইতে চায়, তাহলে 100 দিয়ে ভাগ করলে কত হবে? 10,000। তাহলে কোম্পানি শেয়ারের পিস কত? 10,000। তাহলে এই একটা শেয়ারের দাম কত? 100 টাকা। টোটাল শেয়ার কত হবে? 10,000। অর্থাৎ একটা স্ট্যাম্প ধরতে পারো বা একটা কাগজ ধরতে পারো বা একটা কিছু ধরতে পারো, যেটার দাম কত? প্রতিটার দাম 100 টাকা করে, আর মোট 10,000 পিস তোমার কাছে আছে। এগুলো মানুষের কাছে বিক্রি করবে, মানুষ কত টাকা করে কিনে নেবে? 100 টাকা করে তুমি কিনে নেবে, নিয়ে তোমাকে যে টাকাটা দেবে এটা দিয়ে তুমি বিজনেস করবে। এটা হচ্ছে শেয়ার। এখন শেয়ার কোম্পানি ইস্যু করে, দুই ধরনের কোম্পানি নরমালি শেয়ার ইস্যু করে। একটা হচ্ছে আমরা জানি দুইটা মার্কেট, একটা হচ্ছে প্রাইমারি মার্কেট আর একটা হচ্ছে সেকেন্ডারি মার্কেট। প্রাথমিক বাজার একটা, আর একটা হচ্ছে মাধ্যমিক বাজার। মাধ্যমিক বাজারে শেয়ারগুলো ইস্যু করে যারা পাবলিক কোম্পানি মূলধন সংগ্রহ করে। সেই ক্ষেত্রে আমরা মূলত মাধ্যমিক বাজার নিয়ে কাজ করবো। এখন শেয়ার যখন ইস্যু করবে, কেন ইস্যু করবে? শেয়ার ইস্যু করবে কোম্পানি মূলধন সংগ্রহ করবে। কারণ কোম্পানি যে শেয়ারটা নিবন্ধিত থাকে সে পুরাটাই ইস্যু করতে পারে না, তাহলে তো সে মোটামুটি জুলিয়াতে দিকে চলে যাবে, মানে তার কাছে সম্পত্তি বলতে কিছু থাকবে না। এই জন্য কোম্পানির শেয়ার যদি থাকে 1 লাখ, 10,000 আছে, সে হয়তো 5,000 বিক্রি করবে বা 6,000 বিক্রি করবে বা 8,000 বিক্রি করবে, 10,000 পুরোটাই বিক্রি করবে। যদি বিক্রি করে তাহলে মালিকানাটাই তার কাছে আর থাকবে না। তো এই ক্ষেত্রে আমাদের শেয়ার বিক্রি আর ইস্যু মানে একই কথা, এই ইস্যুটা নিয়ে মূলত কাজ করতে হবে। সো আমরা যে জাবেদাগুলো করবো, প্রথম জাবেদা দেখো, প্রথম জাবেদা হবে মুখস্থ জাবেদা, সেটা হচ্ছে শেয়ারের আবেদন পাওয়া গেলে। শেয়ারের আবেদন পাওয়া গেলে। আচ্ছা, তুমি শেয়ার বিক্রি করবা, সেক্ষেত্রে বিক্রি করার জন্য তুমি কি করলা? একটা বিজ্ঞাপন দিলা বা একটা বিজ্ঞপ্তি দিলা, অথবা একটা হচ্ছে নোটিশ প্রচার করলা। যেমন হচ্ছে আমরা চাকরির ক্ষেত্রে কি হয়, কোম্পানিগুলো চাকরির জন্য অ্যাডভার্টাইজ দেয় যে আমরা এতজন নিয়োগ করবো, তখন মানুষজন কি করে? আবেদন করে। সরকারি চাকরির ক্ষেত্রে আবেদন করতে গেলে একটা টাকা দিতে হয়। কোম্পানি শেয়ার বিক্রি করবে, এখন যারা শেয়ার কিনতে চাচ্ছে তারা কি করবে? শেয়ার কেনার জন্য আবেদন করবে, এবং আবেদন করার জন্য টেন্ডারের মতো টাকাটা ওরা পাঠায় দেবে। তো এই শেয়ারের আবেদন যদি পাওয়া যায়, তখন জাবেদা হবে ব্যাংক হিসাব ডেবিট আর শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। এখানে কোনো নগদ লেনদেন নাই, কারণ যে শেয়ারের আবেদন করতেছে সে তোমাকে সরাসরি টাকাটা দিচ্ছে না, সে তোমার ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা পাঠায় দিচ্ছে। তাহলে শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। তাহলে এটা হচ্ছে প্রথম জাবেদা, এবং এটা ম্যান্ডেটরি জাবেদা। এখানে টাকা হবে যতগুলো আবেদন করছে পাইছে ততগুলো টাকা আসবে, যতগুলো আবেদন পাইছে তার টাকা। তাহলে প্রথম জাবেদা হচ্ছে শেয়ারের আবেদন যখন পাওয়া যাবে
তার জাবেদা ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। সেকেন্ড জাবেদা হচ্ছে শেয়ার বন্টনের জাবেদা। দ্বিতীয় জাবেদা হচ্ছে শেয়ার বন্টন অথবা বিলির জাবেদা। বন্টন আর বিলি করা এক। শেয়ার বন্টন অথবা বিলির জাবেদা অর্থাৎ শেয়ার তুমি বিক্রি করবা 5,000, আবেদন 5,000 আসতে পারে, 6,000 আসতে পারে, 8,000 আসতে পারে, 10,000 আসতে পারে, অথবা কমও আসতে পারে, 4,000ও আসতে পারে। এখন তুমি তো বেচবা 5,000, যদি আবেদন আসে 8,000, তুমি কি 8,000 মানুষকে শেয়ার দিতে পারবা? পারবা না। 5,000 মানুষ বেচে বন্টন করতে হবে, কারণ তুমি বেচতে চাচ্ছ 5,000, আবেদন আসছে 4,000, সেক্ষেত্রে তো সবাই মানে যারা আসছে তাদেরকে দেবে। তার মানে আবেদন আর বন্টন সবসময় সমান হয় না। বন্টন কোনটা হয়? যেটা তুমি ইস্যু করতে চাচ্ছ। তাহলে বন্টনের জাবেদা হবে হচ্ছে শেয়ার আবেদন হিসাব ডেবিট। আচ্ছা, কোম্পানি যখন শেয়ার ইস্যু করে সেটা হচ্ছে দুইটা দামে করতে পারে। আমরা একটা উদাহরণ দিয়েছিলাম যে প্রতিটা শেয়ারের দাম কত টাকা? 100 টাকা। এন্ড কোম্পানি চাইলে এই শেয়ারটা বেশি দামে বেচতে পারবে, কোম্পানি চাইলে এই শেয়ারটা কম দামে বেচতে পারবে। যে কোম্পানির ডিমান্ড বেশি সেই কোম্পানির শেয়ারের দাম কি হয়? বেশি হয়। যখন কোম্পানি ধরো 100 টাকার শেয়ার 110 টাকা করে বেচবে, তখন এটাকে বলা হবে কি? অধিহার। এটা বলা হবে অধিহার। যদি 100 টাকার শেয়ার 90 টাকা বা কমে বেচে তাহলে তার নাম হবে অপহার। তাহলে আমরা বুঝি শেয়ারে যখন মানে বিক্রি করে কোম্পানি চাইলে বেশি দামে বিক্রি করে অনেক কোম্পানি যার যে কোম্পানির শেয়ারের ডিমান্ড বেশি সেই কোম্পানির শেয়ার নরমালি বেশি দামে বিক্রি হয়। যে কোম্পানির শেয়ারের ডিমান্ড কম ওরে মনে করো যে তেলে কম দামে বেচতে। তাহলে বেশি দামে বেচলে এটাকে বলে অধিহার, কম দামে বেচলে অপহার। অধিহার সবসময় হচ্ছে দায় আর অপহার সবসময় কি? সম্পদ। অধিহার দায়, অপহার সম্পদ। অপহার কেন সম্পদ, অধিহার কেন দেয় আমি একটু বুঝাই। সেটা হচ্ছে কোম্পানি যে শেয়ারগুলো বিক্রি করে এই শেয়ারগুলো আবার কিন্তু কিনে নেবে। মানে কাস্টমারের কাছে যদি শেয়ারটা বিক্রি করে এই শেয়ারগুলো কিন্তু কোম্পানি আবার রিটার্ন নেবে। এখন সে কত টাকায় বিক্রি করার কথা? 100 টাকায়। সে 100 টাকাটা যদি 110 টাকায় বিক্রি করে তাহলে কোম্পানি যখন রিটার্ন নেবে তখন কত করে দিতে হবে? 110 করে দিতে হবে। তারপরে সে বেশি টাকা নিচ্ছে। বেশি টাকা নিচ্ছে মানে কি? আমরা অগ্রিম বলতেছি। অগ্রিম মানে কি? দায়। অগ্রিম কোনো কিছু নেওয়া মানে দায়। আচ্ছা, 100 টাকার শেয়ার সে যদি 90 টাকা করে বেচে, কম বেচতেছে, তার মানে সে যখন পেমেন্ট করবে আবার রিটার্ন, তখন তার কম টাকা পেমেন্ট করতে হচ্ছে। তার মানে সে এটা বাকি রাখতেছে, যেটা বাকি রাখতেছে এটা হচ্ছে তার সম্পদ। আচ্ছা, তাহলে আমরা অধিহার এবং অপহারটা বুঝলাম এই জন্য যে শেয়ার আবেদনটা অনেক সময় শেয়ার আবেদন হিসাব ডেবিট সবসময়। এখন যদি শেয়ারটা কম দামে বেচে তাহলে এখানে আসবে শেয়ার অপহার হিসাব ডেবিট। যদি শেয়ারটা বেশি দামে বেচে তাহলে হবে শেয়ার অধিহার হিসাব ক্রেডিট। আর নিচে হবে শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। আচ্ছা, তার মানে কি এই চারটে আসবে একসাথে? না, হয় অপহার না হয় অধিহার। দুইটা একটা আসবে, এটাও থাকবে এটাও থাকবে, শুধু এই দুইটা একটা আসবে। অর্থাৎ কম দামে বেচলে অপহার আসবে, বেশি দামে বেচলে অধিহার আসবে। আর নিচের উপরে শেয়ার আবেদন আর শেয়ার মূলধন একসাথে থাকবে। এটা হচ্ছে আমরা শেয়ার বন্টনের বা বিলির জাবেদা। এখন আমরা একটা কথা বলছিলাম যে আমি 5,000 শেয়ার বিক্রি করতে চাই, কিন্তু আবেদন পাইছি কয় হাজার? 8,000। সেক্ষেত্রে আমি তো 5,000 বন্টন করছি, আর বাকি যে 3,000 মানুষ জনের কাছ থেকে শেয়ারের টাকা নিয়েছিলাম সেই টাকাটা কি করতে হবে? এখন রিটার্ন দিতে হবে। তাহলে এটাকে বলা হয় শেয়ার ফেরতের জাবেদা, অথবা আমরা বলতে পারি যে অতিরিক্ত শেয়ার ফেরতের জাবেদা। অতিরিক্ত শেয়ার ফেরত এর জাবেদা। শেয়ার যদি আমরা যখন পাইছিলাম তখন জাবেদাকে দিয়েছিলাম ব্যাংক হিসাব ডেবিট, আবেদন হিসাব ক্রেডিট। যখন রিটার্ন দিয়ে দেবো তার উল্টাটা দিয়ে দিলে হবে। তাহলে কি হবে? শেয়ার আবেদন হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ডেবিট, আর হচ্ছে ব্যাংক হিসাব। এই তিনটা জাবেদা হচ্ছে মূলত এই অর্থে
ম্যান্ডেটরি জাবেদা, এই দুটো জাবেদা মোটামুটি সবসময় করা লাগে। আরো কিছু জাবেদা আছে, সেটা হচ্ছে যদি খরচ থাকে, ধরো কমিশন দেওয়া লাগলো, তারপরে ব্যাংক চার্জ দেওয়া লাগলো, ওগুলো নর্মাল জাবেদা। কমিশন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। তারপরে হচ্ছে চার্জ দেওয়া লাগলে ব্যাংক চার্জ ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। ধরো কমিশন যদি খরচের জাবেদা থাকে, খরচের জাবেদা, খরচের জাবেদা মানে হচ্ছে সংশ্লিষ্ট খরচ, মানে যে খরচটাই থাকবে সংশ্লিষ্ট খরচ হিসাব ডেবিট, আর হচ্ছে ব্যাংক হিসাব ক্রেডিট। মানে যত খরচ থাকবে সেই খরচটা হচ্ছে ডেবিট, আর সংশ্লিষ্ট খরচ ক্রেডিট। এর বাইরে কোনো জাবেদা নেই, এই চারটা জাবেদা। এখন অনেক বই বা অনেক টিচাররা কি করে, এই দুইটা জাবেদাকে একসাথে দিয়ে দেয়, রিটার্ন আর শেয়ার মূলধন মানে বন্টন একসাথে দিয়ে দেয়, যার ফলে হচ্ছে মানে জাবেদার আইটেমটা বেড়ে দেয়, অনেকের জন্য প্রবলেম হয়। সেজন্য আমি কি করলাম, বন্টনটা আলাদা করে দিলাম আর রিটার্নটা মানে শেয়ার খাতটা আলাদা করে দিলাম। এই হচ্ছে জাবেদা। আর আমাদের পরে করতে হবে হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী। এখন আমরা আর্থিক অবস্থার বিবরণী গণনা যদি দেখাই, সেটা অঙ্ক করার মাধ্যমে দেখাই ফেলবো, আলাদা করে গণনা দেখানোর দরকার নেই। একটা অঙ্ক দেখো, সেটা হচ্ছে তোমাদের বইয়ের উদাহরণ 18 যেটা আছে সেটা দেখো, এটা পরে তুলে দিলাম। আচ্ছা, এখানে দেখো উদাহরণ 18 অথবা 11, যাই হোক, চলতি কসমেটিক্স প্রতিটি 25 টাকা মূল্যের 2 লাখ শেয়ারে বিভক্ত মোট 50 লাখ টাকা, অর্থাৎ একটা শেয়ারের দাম কত করে 25 টাকা করে। টোটাল কোম্পানির শেয়ার কত আছে 2 লাখ। তাহলে এটা গুণ করলে বের হয়ে যাবে, 25 2 লাখ দিয়ে গুণ করলে কয় লাখ টাকা হয় 50 লাখ। অর্থাৎ টাকার হিসাবে মোট 50 লাখ, আর দামের হিসাবে বা টাকার হিসাবে 50 লাখ, আর পিসের হিসাবে কত 2 লাখ, আর প্রতি পিসের দাম 25 টাকা। এটা হচ্ছে নিবন্ধিত। প্রতিটা কোম্পানির একটা নিবন্ধিত শেয়ার থাকে, যত মূল্যের কোম্পানি, সেই নিবন্ধিত লাইনটা প্রথম লাইনে দেওয়া থাকবে কতটুকু শেয়ার আছে, এটা প্রথম লাইনে, এটা অঙ্কের জন্য কোনো কিছু না। আচ্ছা, কোম্পানি উহা হইতে মানে এই কত শেয়ার থেকে, এই 2 লাখ শেয়ার, 2 লাখ শেয়ার থেকে 1,50,000 শেয়ার 40% অধিহারে বিক্রয়ের জন্য বিজ্ঞাপন জারি করে। প্রসপেক্টাস মানে হচ্ছে বিজ্ঞাপন দেওয়া বা বিজ্ঞপ্তি দেওয়া। অর্থাৎ তার শেয়ার আছে কত টোটাল কোম্পানিতে 2 লাখ, সে এখান থেকে বিক্রি করবে কত 1.5 লাখ। দাম কত করে তার শেয়ার ছিল 25 টাকা, কিন্তু সে 25 বিক্রি করবে না, আরো 40% কি করে করবে বাড়তি দিবে, 40% হিসাব করে কত করবে। আচ্ছা, তাহলে শেয়ার বিজ্ঞপ্তি দিয়েছে কত শেয়ার বিক্রির জন্য 1,50,000, কিন্তু মোট 2,20,000 শেয়ারের আবেদন করছে। অর্থাৎ যারা শেয়ার কিনতেছে তারা টোটাল মানুষজন আবেদন করছে কত শেয়ার কিনা লাগে 2,20,000। এখন যারা আবেদন করছে জানে না, কোম্পানি অতিরিক্ত আবেদনের অর্থ সংশ্লিষ্ট আবেদনকারীকে ফেরত দিয়ে দিচ্ছে। এটা বললেও দিতে হবে, না বললেও ফেরত দিতে হবে। কোম্পানি অবলেখককে প্রতি শেয়ারে 2.50 টাকা করে, মানে কত পয়সা এটা বলে আধা আধা মানে 50 পয়সা মানে আটা না বলে, তাই না? 50 পয়সা করে কি করছে কমিশন প্রদান করছে। এখন কোশ্চেনটা কি আছে, আচ্ছা কোশ্চেনের প্রথমে ক নাম্বার হচ্ছে যে শেয়ার প্রতি অধিহার এবং হচ্ছে অধিহারের মোট পরিমাণ বের করতে হবে। আচ্ছা, এখন আমরা ক নাম্বার কোশ্চেনটা করি। আমরা বলছি যে ক নাম্বারে টুকটাক যেগুলো চাইবে সেগুলো বের করতে হবে, এমসি তাহলে ম্যান্ডেটরি কোনো কিছু করা হবে। ক নাম্বারে বলছে কি যে শেয়ার প্রতি অধিহার এবং মোট অধিহারের পরিমাণ বের। তাহলে আমরা শেয়ার প্রতি অধিহারটা আগে বের করি, তাই না? আচ্ছা, শেয়ার প্রতি অধিহার কি বলছে, প্রতি শেয়ারে কত টাকা অধিহার, কত পার্সেন্ট অধিহার 40%, তাই না? প্রতি শেয়ারে অধিহার কত 40 টাকা, 40%। আচ্ছা, তাহলে শেয়ার প্রতি অধিহার যদি বের করি তাহলে কত হবে, মোট শেয়ারের দাম কত, এক একটা 25, 25 এর কত পার্সেন্ট
40%, তাই না? অথবা এটা আমরা কি লিখতে পারি 25 ইনটু 100 উপরে কত 40, কাটাকাটি পরে কত হয় 4 25 এ 4 200 কত 40, তারপরে কয় টাকা ক্যালকুলেশন করলে বের হয়ে যাবে। তাহলে প্রতিটা শেয়ারের দাম কত করে বাড়াচ্ছে ওরা 10 টাকা। তার মানে শেয়ার যদি দাম বের করতে বলে তাহলে 25 আর 10 কত হবে, এখন ওরা বিক্রি করবে কত করে 35 টাকা করে। তাহলে শেয়ার প্রতি ODR মানে বেশি টাকা কত 10 টাকা। এর কিন্তু যদি বলতে শেয়ার প্রতি নতুন দাম কত তাহলে কিন্তু 35 হয়ে যাবে। এখানে দেয়া আছে আচ্ছা মোট ODR বলতে বলতে তাহলে মোট ODR মানে কত হবে, সে যতগুলো বেচতেছে তাই না, মোট বেচতেছে কত 1.5 লাখ। তাহলে 1.5 লাখে কত টাকা করে মারছে 10 টাকা করে। তাহলে কত হবে 15 লাখ না। তাহলে মোট ODR এর পরিমাণ কত 15 লাখ টাকা। মোট ODR হচ্ছে 15 লাখ। এটা বুঝছো? আচ্ছা এইগুলো হচ্ছে টোটাল ক নাম্বারে এইটা চাইতে পারে অথবা কমিশন চাইতে পারে। আমরা যদি কমিশন টার্গেটে বের করে দেখাই দিই, যদিও চাই নাই কিন্তু পরবর্তীতে আমাদের করতে হবে। যদি তোমাকে মোট কমিশনের পরিমাণ বের করতে বলতো তাহলে কি বের করতে হবে মোট কমিশন, তাই না? কমিশন কত করে বলছে 50 পয়সা করে। কতগুলো শেয়ার, যে শেয়ারগুলো বেচবে তার উপরে কমিশন, মানে মোট শেয়ারের উপর কমিশন যতগুলো বেচবে বিক্রি করবে কত 1.5 লাখ। তাহলে 1.5 লাখের উপরে কত করে 50 পয়সা, কত হবে 75 টাকা। তাহলে মোট কমিশন কত হলো 75। কারণ ক নাম্বারে এটাও বের করতে বলতে পারতো, তারপরে ক নাম্বার ম্যান্ডেটরি না, আলাদা কোনো রুলস নাই, গঠন করতে হবে না, কোনো বাক্স রাখতে হবে না, জাস্ট করে ফেলবো এমনি নর্মাল বিষয়। তো এটা আমরা এইভাবে করে ফেলবো, ঠিক আছে? আচ্ছা এখন আমরা খ নাম্বারে আসি, মানে মেইন অঙ্ক যেটা, সেটা হচ্ছে খ নাম্বারে কি বলছে জাবেদা দিতে, তাই না? ক নাম্বারে বলছে হচ্ছে জাবেদা দিতে। জাবেদা যখন দিবা জাবেদার গড় করতে হবে। জাবেদার গড় কয়টা 5টা। এখানে ক নাম্বার লিখলাম যে জাবেদা আগে চরিত্র কসমেটিক্সে কি দেয় জাবেদা। আচ্ছা এখন জাবেদার গড় হলো এই পাশে, জাবেদার গড় হচ্ছে 5টা। হিসাবের তারিখ, হিসাবের নাম অথবা বিবরণ, এটা হচ্ছে কি অন্তিম পৃষ্ঠা, এটা হচ্ছে ডেবিট টাকা, এটা হচ্ছে গড় না কেন জাবেদা বৈশালী সুস্থে গড় হ্যাঁ বলে দিই নেই। আচ্ছা আমরা তিনটা জাবেদার কথা ম্যান্ডেটরি বলছিলাম, এখন আমরা এই অঙ্কটাতে ভাগ করি কয়টা জাবেদা হয় বা কেন হয়। আমরা প্রথম জাবেদার কথা কি বলছিলাম শেয়ারের আবেদন যে পাবো সেই আবেদনের জাবেদা। দ্বিতীয়টা কি বলছিলাম শেয়ার বন্টনের জাবেদা। তৃতীয়টা বলছিলাম হচ্ছে শেয়ার ফেরতের জাবেদা। আচ্ছা তাহলে এখন প্রথম জাবেদাটা দেখো, ওরা আমি গল্পরস্তে প্রোগ্রাম করব কোন সময় আর গল্প আচ্ছা তাহলে প্রথম জাবেদাটা আমরা কিসের বলছিলাম শেয়ার, যে জাবেদা বেশি মানে শেয়ার এই যে আবেদনের শেয়ারের আবেদনের জাবেদা। এখন কিসের কতগুলো আবেদন পাইছি তার জাবেদা। এই কোশ্চেনে কি বলছে কোম্পানি শেয়ারের আবেদন কি 1.5 লাখ নাকি 2 লাখ 20? 2 লাখ 20 আবেদন পাইছে 2 লাখ 20। তাহলে জাবেদা কি বলছিলাম আমরা এখানে তারিখ যেহেতু আনে তারিখ কত সাল 2020 সালের ডিসেম্বরের 31। শেয়ার আবেদনের জাবেদা কি বলছিলাম আমরা ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। ব্যাংক হিসাব কি হবে ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। আচ্ছা এখন আমরা ব্যাংকটা দেখিয়ে দিব যেহেতু শেয়ারের আবেদন পাওয়া গেল। এখানে আমরা তো কথা বলছি না দিয়ে দিব ব্যাংকটা যে শেয়ারের আবেদন পাওয়া গেল, এটা তোমাদের মতো করে দিয়ে দিবা। এখন আমাদের এখানে কাজ হচ্ছে টাকাটা দেওয়া। আমরা কত টাকা পাইছি বা কত টাকা হিসাব করব, সেটা হচ্ছে আমরা প্রতিটা শেয়ার কত করে বিক্রি করব 25 নাকি 35? 35। তাহলে 35 গুণ কত শেয়ার আবেদন হয়েছে কত 2 লাখ 20। হিসাব করে ক্যালকুলেটর করতে হবে।
আচ্ছা আমরা আবেদন তো 25 করে পাই না, আবেদন পাইছি কত করে? 35 করে, যেহেতু অধিহারে। তাহলে 35 গুণ 2 লাখ 20 কত হবে? 70, তারপর হচ্ছে 70 লাখ টাকা দিয়ে দিও। 77 লাখ কত? 77 লাখ এই আচ্ছা না 77, তার মানে সেরা আবেদন নম্বর টাকা হবে 77 লাখ। আমাদের প্রথম জায়গাতে গেল, তাহলে প্রথম জায়গাতে টাকা আমরা কিভাবে বসাবো? সবসময় হচ্ছে যতগুলা শেয়ারের আবেদন পাবো তার উপর ভিত্তি করে বসাবো, ঠিক আছে? আচ্ছা পরে আবার দ্বিতীয় জায়গাতে আমরা কি বলছিলাম? শেয়ার বন্টনের জায়গাতে, মানে শেয়ার বিলি করার জায়গাতে। শেয়ার বিলি করতে পারবে কত? 2 লাখ, আবেদন হয়েছে কত? 2 লাখ 20। বন্টন করতে পারবে কত? 1.5 লাখ। 2 লাখ 20 পারবে না, তার মানে 1.5 লাখ করতে হবে। তাহলে এখানে আমরা শেয়ার বন্টনের জায়গাতে কি বলছিলাম? শেয়ার আবেদন হিসাব, শেয়ার আবেদন হিসাব ডেবিট, শেয়ার অবহার অথবা অধিকার। এখানে অবহার আছে নাকি অধিকার আসবে? অধিকার। তার মানে এখানে অবহারটা আসবে না, তাহলে আমরা কি লিখব এখানে? শেয়ার অধিকার হিসাব কি? ক্রেডিট। ক্রেডিট শেয়ার সবসময় ক্রেডিট। আরেকটা হচ্ছে কি? শেয়ার মূলধন। শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। আচ্ছা এখানে একটা জিনিস মাথায় রাখবো, আবেদন কত পাইছে যতগুলো লাগবে সেগুলোর তাতে এখানে দিব বন্টন। যেগুলো বিক্রি করবে এখানে মূলত বিক্রিটা আসবে, তাই না? আচ্ছা আমরা বিক্রি করতেছি কত? 1.5 লাখ। 1.5 লাখ কত করে বিক্রি করবো? 35। তাহলে 1.5 লাখ গুণ 35 কত হয়? 35 লাখ। আর হচ্ছে তোমার 17 52 লাখ। 52 লাখ 52 লাখ 50 লাখ। আচ্ছা এটা আবেদন পাইছি। এখন একটা জিনিস মাথায় রাখবা, সেটা হচ্ছে শেয়ার মূলধনে এই অধ্যায়ে যে কোনো মূলধন নিয়ে কাজ করবে, যে কোনো মূলধন এই অধ্যায় নিয়ে, এই অধ্যায়ের অঙ্ক করার সময় যদি কোথাও মূলধন লেখা থাকে সেখানে অপহার অধিহার কোনো কিছুর দাম নেই, সবসময় লিগাল দাম আসবে। মূলধন কথাটা যেখানে লেখা থাকবে সবসময় কি দামে আসবে? লিগাল দাম। লিগাল দাম মানে যেই দাম নেই লিপিবদ্ধ আছে, নিবন্ধিত আছে। তাহলে মূলধন এখানে কত আছে? তাহলে এখানে কত করে আসবে? 25 নাকি 35? 25, কারণ লিগ্যাল দাম কত? 25। তাহলে এখানে 1.5 লাখ গুণ কত? 25 কত হয়? 37 লাখ। 37 শুধু 37 লাখ 50 হাজার না? আচ্ছা তাহলে এখানে টাকা আর এখানে টাকা তো মিললো না, আমাদের মিলবে। অধিহার আছে ক্রেডিট, অধিহার আমরা কত বের করছিলাম? 7 লাখ 17 লাখ না 15 লাখ? অধিহার কত বের করছিলাম? 15 লাখ। কি পরিমাণ ছিল 15 লাখ? 10 টাকা করে 1.5 লাখ শেয়ারে গুণ করলে 15 লাখ। এখন দেখো 37 আর 15 52 লাখ 50, ঠিক আছে? তার মানে আমরা কি বলছি যে আমরা তো জানি না যে আমাদের ডেবিট পাস এবং ক্রেডিট পাস কিভাবে সমান হবে। সেক্ষেত্রে আমরা আবেদনের বরাবর আবেদন সবসময় আবেদন যত টাকা পাই তত টাকা করে লিখে ফেলবো, কিন্তু যখনই মূলধন লিখবো যে কোনো জায়গায় সবসময় লিগাল দামে লিখতে হবে, ওভার বা অধিকার কাউন্ট করবে না। তাহলে আমাদের 2 নাম্বার জায়গাটা গেল। এবার হচ্ছে আমরা 3 নাম্বার জায়গাতে যাই। 3 নাম্বার জায়গাটা কি হবে? শেয়ার ফেরতের জায়গাটা। 3 নাম্বার জায়গাটা হবে শেয়ার ফেরত। কতগুলো শেয়ার আমরা ফেরত দিব? 70,000। আর আমরা শেয়ারের আবেদন পাইছি 2 লাখ 20, শেয়ার বিক্রি করবো কত? 1.5 লাখ। তার মানে বাকি 70,000 মানুষ যারা অ্যাপ্লিকেন্ট করছে তাদের টাকাটা কি করতে হবে? রিটার্ন দিতে হবে। আমরা ফেরত আবেদন পাইয়া যেটা যে জায়গাটা ছিল রিটার্নে তার উল্টা জায়গাটা দেবো। তাহলে কি হবে এখানে? শেয়ার আবেদন হিসাব ডেবিট। হ্যাঁ শেয়ার আবেদন হিসাব ডেবিট আর হচ্ছে ব্যাংক হিসাব ক্রেডিট। যত টাকা রিটার্ন দিবা সেগুলো টাকা চলে যাবে। কতগুলো রিটার্ন দিবা? 70,000। তাহলে 70,000 গুণ 25 নাকি 35? 35, কারণ আবেদন যত টাকায় পেয়েছি তত টাকাই রিটার্ন দিতে হবে, কম দেওয়া যাবে না। তাহলে 70,000 গুণ 35 3 সাথে 21, 21 লাখ 24 লাখ 24 লাখ 24 লাখ 50, 24 লাখ 50, ঠিক আছে? আচ্ছা এইখানে মূলত জাবেদা শেষ, কিন্তু এখানে আরেকটা পার্ট বলা আছে, সেটা হচ্ছে কি কমিশন, মানে খরচ। সেজন্য আমাকে আরেকটা জাবেদা
দিতে হবে। আমরা কি বলছিলাম, যে কোনো খরচে যাবে হবে সংশ্লিষ্ট খরচ হিসাব ডেবিট, ব্যাংক হিসাব কি ক্রেডিট। এখন যে নামে খরচ থাকবে সংশ্লিষ্ট খরচ বলতে যে খরচ থাকবে ওই খরচটা। তাহলে এখানে কি খরচ আছে? কমিশন। তাহলে এখানে আছে অবলেখকের, অবলেখক মানে হচ্ছে দালাল মানে আন্ডাররাইটার, অবলেখকের কমিশন। সে বেচে দিবে, বেচে দিয়া দিবে অবলেখকের কমিশন হিসাব ডেবিট। আর টাকা কোথায় থেকে যাবে? এখানে কোনো নগদের হিসাব নাই, ব্যাংক সব। তাহলে ব্যাংক হিসাব কি ক্রেডিট। কত টাকা কমিশন আমরা ক নম্বরের জন্য বের করছিলাম মনে আছে? 50 পয়সা করে, মানে 75,000 টাকা। তাহলে 75,000 টাকা এই হচ্ছে হিসাবটা, যাবেটা তোমার এখন শেষ। এটা হচ্ছে যাবেটা, এইটাই সবচেয়ে ইম্পর্টেন্ট। এটা যদি পারো তুমি বাকি গেলা পারবে। এরপর যদি তোমাকে কোচিয়াল করতে বলবে, একটা কোচিয়াল করতে বলবে, সেটা হচ্ছে ব্যাংক। অনেক সময় বের করতে বলে, অনেক সময় বলে না, ওরা দিয়ে দেয় ব্যাংকের হিসাবটা। এই অঙ্কেতে কিন্তু ব্যাংকের হিসাবটা ওরা বলে দিয়েছে প্রশ্নে, ঠিক আছে? তবুও আমরা ব্যাংকটা করব। ব্যাংকটা করলে হচ্ছে যদি করতে করে না দিই সেক্ষেত্রে করতে হবে। কারণ আমরা যদি এখানে ব্যাংকের খতিয়ান করি, কোন কোন জায়গাতে যাবে? প্রথমটা যাবে, এটা যাবে না, এটা যাবে, এটা যাবে, এই তিনটা ব্যাংক যাবে। ওই হচ্ছে এটা দিয়ে একটা ব্যাংকের খতিয়ান করতে হবে। এখন আমরা খতিয়ান করি, করে হচ্ছে আর্থিক বিবরণীটা টানি। আচ্ছা, আমরা খতিয়ান দিয়ে তো এখানে বলবো আমরা একটা চলমান যে একসাথে খতিয়ান করে ফেলবো। যে কোনো হিসাব বের করতে বললে এটা খতিয়ান বলা হয়। সেখানে তারিখ, এখানে বিবরণ, এখানে জাবেদা পুরস্কার, এখানে ডেবিট টাকা, এখানে হচ্ছে ক্রেডিট টাকা, এখানে হচ্ছে ব্যালেন্স, ডেবিট ব্যালেন্স আর হচ্ছে ক্রেডিট ব্যালেন্স। আমরা এখানে যে জাবেদাগুলো করছি, জাবেদাগুলোতে যেখানে ব্যাংক নামক কিছু আছে সেটাই যাবে। আমরা প্রথম জাবেদা কি ব্যাংক ছিল, যেহেতু তারিখ নাই, দিলে দিতে পারে ডিসেম্বর 31, না দিলে নাই। তাহলে আমরা ব্যাংক আছিল প্রথম জাবেদাতে, তাই না? এখানে না উল্টা নামটা লিখতে হবে, উল্টা নাম কি? শেয়ার আবেদন হিসাব। ব্যাংক ডেবিট ছিল না ক্রেডিট? ডেবিট। তো টাকা ডেবিট দিকে যাবে। কত টাকা ছিল? 77 লাখ, তাই না? আমরা ডেবিট দিকে 77 লাখ যাবে। আচ্ছা, তারপরে দ্বিতীয় জাবেদা নাই, 3 নম্বর জাবেদা আছে। 3 নম্বর জাবেদাতে কি হবে? শেয়ার আবেদন হিসেবে নাম হবে হচ্ছে শেয়ার আবেদন শেয়ার আবেদন হিসাব। দেখেন এটা কোন দিকে আছে? ব্যাংক ক্রেডিট। কত টাকা? 24 লাখ 50। তাহলে এখানে 77 থেকে এই টাকাটা কি হবে? মাইনাস হবে। তাহলে মাইনাস হয়ে কত হবে? 77 লাখ থেকে 24 লাখ 50 যদি মাইনাস করি তাহলে 52 লাখ 50। আচ্ছা, এটা ডেবিট দিকে লিখছি কারণ হচ্ছে ডেবিট দিকে ঠিক আছে না? আচ্ছা, তারপর আরেকটা ব্যাংক আছে, সেটার নাম কি হবে? অবলেখকের কমিশন। অবলেখকের কমিশন। আচ্ছা, এটা কোন দিকে যাবে? ক্রেডিট দিকে। কত? 75,000। 75,000 যদি কমায় তাহলে এখানে থাকবে 51 লাখ 75। এখন দেখো ব্যাংকের ব্যালেন্সটা যদি ওরা করে দিয়ে প্রশ্নে বলে দিছে, দেখো 51 লাখ 75,000 টাকা ব্যাংক উদ্ধৃত ধরে একটা আর্থিক বিবরণী তৈরি করো। ওকে যদি প্রশ্নে বলে দেয় যে এত টাকা উদ্ধৃত ধরে আর্থিক বিবরণী তৈরি করো, তাহলে তোমাকে কি করতে হবে না? এই খতিয়ানটা করতে হবে না। যদি বলে না দেয়, শুধু বলে আর্থিক বিবরণী তৈরি করো, তাহলে মাস্ট বি তোমাকে ওই খতিয়ান করতে হবে, কারণ তোমাকে ব্যাংক দিতে হবে আর্থিক বিবরণী সম্ভব। এই জন্য এই খতিয়ানটা আমরা এটা করে নিলাম, যদিও ওরা বলে দিচ্ছে। আচ্ছা, এইবার হচ্ছে আমরা আর্থিক বিবরণী দেবো। তাহলে খতিয়ানের ব্যালেন্সটা, ব্যাংকের ব্যালেন্সটা মনে রাখতে হবে 51 লাখ 75,000। আচ্ছা, এইবার আমরা এই অধ্যায়ের শেষ পার্ট, সেটা হচ্ছে আর্থিক অবস্থার
উদ্ধৃত পত্র উদ্ধৃত পত্রের জন্য একটা গল্প হলো এই উদ্ধৃত পত্রটা ছোট একটা আংশিক 2 টাকা ভোট দিয়ে দাও তাহলে হয়ে যাবে বিবরণ একটা নাম হচ্ছে চলতি কসমেটিক্স এর আর্থিক অবস্থা পুরোপুরি আংশিক লিখে দিই আর্থিক অবস্থা পুরোপুরি সাইড হচ্ছে আংশিক কারণ এখানে আমাদের পুরোটা করতে হবে আচ্ছা আমরা এই অধ্যায়ে যতটুকু আছে এই অঙ্কতে যতটুকু আছে এটা ছাড়াও পুরোটা কি কি আসতে পারে সর্বোচ্চ দেখো যে আর্থিক বিবরণীতে প্রথমে কি আসে সম্পদ তাই না তাহলে আমরা কি লিখব সম্পদ সমূহ প্রথমে করছে সম্পদ সমূহ সম্পদ দুই রকমের হয় একটা হচ্ছে চলতি সম্পদ আর একটা হচ্ছে স্থায়ী সম্পদ এখানে কোনো স্থায়ী সম্পদ নাই যন্ত্রপাতি যন্ত্রপাতি মেশিন টেশিন কোনো কিছু নাই এখানে দুটো সম্পদ দেওয়া যাবে একটা হচ্ছে চলতি সম্পদ এবং চলতি সম্পদে একটাই আইটেম আছে সেটা হচ্ছে ব্যয় আর কোনো আইটেম নেই আরেকটা আসবে অসম্বন্ধিত ব্যয় অথবা হচ্ছে অলিক সম্পদ তাহলে চলতি সম্পদের ভিতরে প্রথমে কি দিতে আমরা চলতি সম্পদ তাহলে চলতি সম্পদে একটা আইটেম আসবে সেটার নাম কি ব্যাংক জমা কত 51,75,000 যেটা বের করতে হবে উচ্চতা দিয়ে দেবে ঠিক আছে তারপরে আরেকটা হচ্ছে অসম্বন্ধিত ব্যয় অসম্বন্ধিত ব্যয় দ্বারা বোঝায় যতগুলা খরচ আছে যদি কোনো খরচ থেকে সম্পদে আসবে এখানে কি কি আছে খরচ অবলেখকের কমিশন অবলেখকের কমিশন এটা হচ্ছে কি খরচ কত টাকা 75,000 তার কত হলো আট নাই আর কোনো কিছু নাই সম্পদে সম্পদ সবসময় দিতে হয় একটা হচ্ছে যদি সম্পদের ব্যয় আর অসম্পূর্ণ ব্যয় যত খরচ অথবা অপহার অনেক সময় অপহারটা আসে হ্যাঁ অপহার থাকলে অপহার আসবে যেহেতু এখানে অপহারটা নাই সুতরাং এখানে আসতেছে না কিন্তু অপহারটা কি সম্পদ যদি আর খরচ থাকতো আর খরচ থাকতো যেটা যোগ খরচ কত হবে 52,50,000 তাহলে মোট সম্পত্তি কত হলো এটার নাম হচ্ছে মোট সম্পদ মোট সম্পদ কত 52,50,000 তার মানে এখানে আর্থিক অবস্থা বিবরণের একটা পার্ট আমরা করে ফেলছি আরেকটা পার্ট করতে হবে আরেকটা পার্টের নাম কি হবে শেয়ার হোল্ডারদের দায় ও মালিকানা সত্ত্ব আমরা জানি নরমালি দায় ও মালিকানা সত্ত্ব কিন্তু এই আপনার নাম যেহেতু শেয়ার সেক্ষেত্রে হবে হচ্ছে শেয়ার হোল্ডারদের দায় ও সত্ত্ব বা মালিকানা সত্ত্ব লিখে আরেকটা এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট ভালো করে খেয়াল করো এখানে মূলধনটা দিতে হবে আর কিছু আসবে না প্রথমত হচ্ছে মূলধন একটা মূলধন দিতে হবে মাসে সেটা হচ্ছে নিবন্ধিত মূলধন প্রথমটা কি হবে প্রথমেই হবে হচ্ছে নিবন্ধিত মূলধন প্রথমে আসবে নিবন্ধিত মূলধন মানে প্রথম লাইনে যেটা দেওয়া আছে সেটা কি দেওয়া আছে প্রতিটা 25 টাকা করে যেটা ওই দেওয়া আছে করে লিখবে হ্যাঁ প্রতিটি কত গ্রাম 25 টাকা আমরা কি বলছি যেখানে মূলধন পাবো সেখানে কোন দামে আসবে লিগ্যাল দাম বাড়তি বা কম দাম আসবে না 25 টাকা করে কতগুলো শেয়ার মোট 2 লাখ শেয়ার না 2 লাখ শেয়ার গুণ করো 25 গুণ 2 লাখ কত হয় 50 লাখ তাহলে এটা 50 লাখ এটা 50 লাখ দিয়ে এটা ক্লোজ এটা কিন্তু অঙ্কের সাথে কোনো কাজ নাই এটা এর জন্য সাথে সাথে ক্লোজ আরেকটা নাম আসবে সেটা হচ্ছে বিলিখিত ও ইস্যুকৃত মূলধন এই নামগুলো দিতে হবে হ্যাঁ বিলিখিত ইস্যুকৃত মূলধন কতগুলো সে ইস্যু করতে যাচ্ছে বিলিখিত হচ্ছে কতগুলো প্রতিটা কত করে 35 হয় 25 টাকায় মূলধন মানে লিগ্যাল দাম 25 টাকা করে কতগুলো সে ইস্যু করতে যাচ্ছে 1.5 লাখ কত হবে টাকা 1.5 লাখ হচ্ছে 37 লাখ 50,000 তাহলে এটা কি এখানে ক্লোজ এটারও দাম নাই এরপর আরেকটা আছে সেটা হচ্ছে আদায়কৃত মূলধন এটা মূলত দাম আছে সেটা হচ্ছে প্রতিটি কত করে 25 টাকা করে কতগুলো শেয়ার 1.5 লাখ কত
35,50,000। আচ্ছা, আরেকটা জিনিস আছে, সেটা আমরা কি বলছিলাম, অধিকার একটা আমাদের, সেটা হচ্ছে অধিকার ও সঞ্চিতি নামে। ঠিক আছে, তাহলে অধিকার ও সঞ্চিতি থাকলে এখানে অধিকার কত আছে? 15 লাখ। অধিকার আছে কত? 15 লাখ। তাহলে এই 15 আর 37 যুক্ত করলে কত হবে? 52,50,000। এইটা আর এটা মিল আছে, এটার নাম হচ্ছে মূল দায় ও মিল। এই হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী। অনেক ছোট কিন্তু এই লাইনটা কোনো কাজের না, এই লাইনটা কোনো কাজের না। এই দুটা সবসময় দেখে দেখে লিখে ফেললেই হয়ে যাবে। এই দুটা সবসময় বিভিন্ন পার্টগুলো লিখে দামে আসবে, এক্সট্রা কোনো দাম দেওয়ার সুযোগ নেই, দেওয়া যাবে না। হ্যাঁ, তবে আরেক কাজ করতে পারো যদি প্রবলেম হয়, এই ইস্যুটি তো বিলিটি তারা কিন্তু দেওয়া একটু সেম। এখানে আমরা লিখছি প্রতিটি 25 টাকা করে 1.5 লাখ শেয়ার, এখানে আমরা লিখছি প্রতিটা 25 টাকা করে 1.5 লাখ শেয়ার। এটা কেন লিখছি সেটা আরেকটা ক্লাসে বোঝানো যাবে। সেটা হচ্ছে অনেক সময় শেয়ারের আবেদন যতগুলো ইস্যু করতেছে আবেদন কম হয়, সেক্ষেত্রে আদায় মানে বেচছে কত টাকা জেনুয়ালি, ইস্যু করা মানে হচ্ছে বিজ্ঞাপন দিচ্ছে হয়তো 1.5 লাখ, যদি 1 লাখ শেয়ারের আবেদন করতে চাইলে তো 1.5 লাখ বেচতে পারতো না, এই জন্য তখন আদায় ক্ষেত্রটা কম হয়। কিন্তু যখন বেশি আবেদন পায় তখন এই দুইটা না দিয়ে একসাথে বিলিত আদায় করতে হবে, তখন একটা লাইন দেওয়া যাবে, তবে দুইটা সবসময় দেয় ভালো। এখানে কোনো ঝামেলা নাই, সম্পত্তির যাতে এই দুইটা, এখানে মাঝে মাঝে অপহার আসে, অপহার থাকলে হ্যাঁ এর বাকি আর কিচ্ছু নেই, কখনোই থাকবে না, সুযোগই নেই। দায় ও মালিকানার ভিতরে নিবন্ধিত মূলধন দেখে 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 ফেলবা, বিলিত টাকা দেখে 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 ফেলবা, এখানে এক্সট্রা আছে সেটা হচ্ছে অধিকার ও সঞ্চিতি যদি থাকে সেটা একশো লাস্টের দুটো থাকে, আগে এগুলো কোনো দাম নেই, এগুলো সাথে সাথে ক্লোজ হয়ে যায়, কোম্পানি মূলধন সহকে দেখাইতে পারবে। দেন এটা হচ্ছে আর্থিক বিবরণী। আর্থিক বিবরণী মানে আমরা যদি অনেক বড় বা অনেক কিছু এখানে কিছু না, আংশিক বলা আছে ছোট, এতে আর কিচ্ছু নাই, তবে অঙ্কের ধরন আছে আলাদা। যেমন আমরা এই অঙ্কটা করছি, পুরো অঙ্কটা কি ছিল? অধিহারের অঙ্ক, মানে বেশি দামে। আরেকটা অঙ্ক আছে অবহারের, মানে কম দামে। হ্যাঁ, আরেকটা অঙ্ক আছে কি সমমূল্যের, মানে দাম বেশিও না কমও না, মানে জেনুইন। আবার আরেকটা অঙ্ক আসতে পারে, সেটা হচ্ছে শেয়ারের মাধ্যমে শেয়ার লাভ হচ্ছে, শেয়ারের মাধ্যমে জমি কিনছে, অথবা শেয়ারের মাধ্যমে কোনো সম্পত্তি কিনতে পারে। তো এই ধরনের অঙ্কগুলোর জন্য আরেকটা ক্লাস করলে হয়ে যাবে। তো আপাতত এইটা ভালো করে দেখলে সব কিছু হয়ে যাবে। জাবেদাটা ম্যান্ডেটরি, জাবেদা অবশ্যই মাথায় রাখতে হবে। প্রতিদিনের ক্ষেত্রে ব্যালেন্স যদি দেওয়া না থাকে ব্যালেন্স বের করতে হবে, কেমন সহজ, তারপর চাকরি করে নিই। এছাড়া আর নতুন কিছু নেই, ভালো করে করলে একটা দুইটা যাইতে দিতে হবে, সব পারবে।